আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গিয়েছেন। আমরা চাই রাখেন আমরা চাই সমাজের সকল স্তরে মানুষ আমাদেরকে তথ্য সাহায্য করবে এই সকল পলাতক ব্যক্তিরা কোথায় আছে। আমরা চেষ্টা করছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন। না, গোয়েন্দা তথ্য তো আপনারাই দেবেন আমাদেরকে। আমাদের তো গোয়েন্দা আছে। আমরা যারা যে ধরেন পুলিশ কাজ করে রিমেন উইদিন দ্য কমিউনিটি জেনারেল পিপলের সাপোর্ট নিয়ে পুলিশ কাজ করে। আপনারাই আমাদেরকে সাহায্য করুন যে সকল ব্যক্তিগুলো কোথায় লুকিয়ে আছে। আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের মিডিয়ার সাথে কথা বললো, তিনি ঢাকায় আছেন, তিনি বললে আত্মসমর্পণ করবেন, কালকে ছবি আসলো তিনি ইন্ডিয়ায় চলে গেলেন। হতে পারে এখন কেউ যদি আপনার যে গোপন পদ্ধতিতে যেতে পারে, এত যে হতে পারে এরকম ঘটনা। তবে আমরা বলছি যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিন। 5-6 তারিখে যে অবস্থা দেখেছেন, আজকে অক্টোবর মাসের 7 তারিখ, হ্যাঁ, তো আপনারাই ইয়ে করুন যে পুলিশ কী অবস্থা আছে। এক সময় ছিল পুলিশ এই যে কর্মবিরতি দিয়েছিল, তারাও কাজ শুরু করেছে। এবং আমরা বললে তো আমি মনে করি আপনারাও একমত হবেন যে পুলিশ অনেক অ্যাক্টিভ রোলে ফিরে আসছে। এবং এই যে পূজা অনুষ্ঠান আমরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এই যে আমাদের যে উপর যে দায়িত্ব কর্তব্য আছে সেটি পালন করবো, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। এটা আপনার আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে, যেগুলো আপনার যে সকল জায়গাতে ঘটনা ঘটেছে, যেমন যাত্রাবাড়ি পুলিশ স্টেশন, উত্তরা পূর্ব থানায় ঘটনা ঘটেছে, এগুলো জায়গাতে আপনার পুলিশ কেস হয়েছে, রুজু হয়েছে এগুলোতে। এবং আরও অন্যান্য কেসগুলো রুজু হওয়ার প্রক্রিয়া আছে। যে আমাদের পুলিশে তো আপনারা জানেন যে এটি যে খুব খারাপ অবস্থা থেকে আমরা আজকের এই পর্যায়ে উঠে আসছি। এবং আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি আমাদের যে মনোবল সহ শক্তি বৃদ্ধি করার জন্য। এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই, যে পিপল সাপোর্ট আমরা চাই, যাতে করে আপনার যে অপরাধী যে যারা অপরাধে যুক্ত হয়েছেন বা যারা আরও অন্যান্য শ্রেণীর অপরাধী যারা আছে তাদেরকে যাতে আমরা আইন আমলে আনতে পারি, এই জন্য আমরা জেনারেল পিপলের সাপোর্ট চাই সবসময়। তাদেরকে আমরা অ্যারেস্টের চেষ্টা করছি। আর যে এটি তো বলা হয়েছে যে আপনার অন্য কোনো কাজ আপনি দেখবেন না, এটা আমাদের ডিবি প্রধান ওই দিন এটা বলেছেন যে কোনো ধরনের আপনার অন্য কোনো বিধি বা আইন বহির্ভূত কাজ আমরা আমাদের মধ্যে দেখবেন না।